ফের দীঘা সমুদ্রে তলিয়ে যাওয়া 4 নাবালককে উদ্ধার করল দীঘার নুলিয়ারা। ঘটনায় জানা যায় ভাঙড় এলাকা থেকে একটি পর্যটকের দল দীঘায় বেড়াতে আসেন আর তারা ওঠেন নিউ দীঘার একটি হোটেলে। পর্যটকের দলের অন্যান্য সদস্যরা যখন রান্নার কাজে ব্যস্ত তখনই ওই পর্যটক দলে থাকা 4 নাবালক কাউকে না জানিয়ে চলে যান নিউ দীঘা ঘাটের স্নান করতে। এমনিতে কখনো কখনো সমুদ্র উত্তাল হয়ে উঠছে, কখনো দেখা যাচ্ছে সমুদ্রের জল গাড়োয়াল ধাক্কা মারছে, আবার কখনো বা সমুদ্রের জলের ঢেউয়ে ধাক্কায় কোনো পর্যটক আঘাতপ্রাপ্ত হচ্ছেন। ওই 4 নাবালক যখন সমুদ্রে স্নান করছিলেন জোয়ারের সময় তখনই নুলিয়াদের নজরে আসে। তখনই নুলিয়ারা ছুটে গিয়ে ওই 4 নাবালককে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরিবারের কাউকে না জানিয়ে ওই 4 নাবালক সমুদ্রের টানে আকৃষ্ট হয়ে চলে আসে এবং স্নান করতে নেমে পড়ে। পরে দীঘা থানা ও নুলিয়াদের মাধ্যমে ওই পর্যটক দলকে খবর দেওয়া হয়। পরে এসে পরিবারের লোকজন তাদেরকে নিয়ে যায়। কোথা থেকে এসছো? ভাঙড় থেকে। ভাঙড় কি? সোনপুর থেকে। বাবার নাম কি? বাবা কোথায়? রুমে। তোমরা একা চলে এসছো এখানে চান করতে? তোমাদের টেনে নিয়ে গেছো সমুদ্রে টেনে নিয়ে গেছিলো, বাঁচে গেছো? এই তোমার নাম কি? বাড়ি কোথায়? তোমার নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কোথায় আছে? হোটেলে। তোমার নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কোথায় আছে? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই মদ্যপ অবস্থায় বা ছোট বাচ্চারা তাদের পরিবারকে না জানিয়ে সমুদ্র স্নানে নেমে যাচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে পরিবারের বয়স্করা যখন সমুদ্র স্নানে মগ্ন রয়েছেন তখন ছোট শিশুদের হারিয়ে যাওয়ার প্রবণতা প্রায় বাড়ছে সমুদ্র সৈকতে। যদিও বা পরবর্তীকালে থানা থেকে ওই সমস্ত বাচ্চাদেরকে পরিবারের লোকজনেরা নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। তবে গরমের ছুটির কারণে প্রতিনিয়ত পর্যটকের ভিড় বাড়ছে সৈকত নগরীতে, সেই সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম। তাই পুলিশের পক্ষ থেকে বারবার নজরদারির প্রসঙ্গ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সেই সঙ্গে পর্যটকদেরও সচেতন হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ।